শিক্ষার্থীরা ভর্তি আছেন আপনাদের এখানে জুলাই টু ডিসেম্বর এবং জুলাই টু সেপ্টেম্বর আর অক্টোবর টু ডিসেম্বর 3টা সেশনের স্টুডেন্ট আছেন। আমি কিছুক্ষণ পর যখন নাম ডাকবো তখন কোন স্টুডেন্ট কোন সেশনে আছেন আমি উল্লেখ করে দিব, ঠিক আছে। আর একটা মূল বিষয়টা হলো কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আপনারা ভর্তি হয়ে ইতিমধ্যে প্রথম সেক্টরটা আপনারা শেষ করছেন, কোর্সটা শেষ করছেন। অনেকে এখানে আর কোর্স শেষ করেন না, এরকম কেউ কি আছেন? যারা কোর্স শেষ করেন নাই নিয়মিত ক্লাস করে যান, একদম নিয়মিত ক্লাস করে কোর্সটা শেষ করে নেন, বাকি যে ক্লাসগুলো আছে। আর যারা কোর্স শেষ করছেন, এখানে আমরা ইতিমধ্যে রুটিন পাবলিশ করছি, রুটিন অনুযায়ী ক্লাসগুলো করবেন। আজকে আমি একটু লেট করে শুরু করতেছি প্রথম দিন, আর প্রথম দিনের টপিকসগুলো হলো বোর্ড পরীক্ষা সম্পর্কে বিভিন্ন রকম ধারণাগুলো দেওয়া। মূল মূল পড়া শুরু হবে আগামী ক্লাস থেকে। আমাদের তো রুটিন অনুযায়ী ক্লাস বেশি দিই নাই, কয়েকটা ক্লাস দিছি মাত্র। তো এই ক্লাসগুলো করে নিয়ে টেস্ট পরীক্ষাগুলো দিবেন। বোর্ড থেকে যেটা আমাদেরকে সম্ভব দিচ্ছে সেটা হলো জানুয়ারি দ্বিতীয় শুক্রবার আমাদের বোর্ড পরীক্ষা নেওয়ার একটা পরিকল্পনা চলতেছে। সেক্ষেত্রে কিন্তু আমরা তৃতীয় শুক্রবার পরীক্ষা হবে চিন্তা করে 13 তারিখ পর্যন্ত রুটিন কিন্তু সেট আপ করা আছে। এখন মূল বিষয়টা হলো যদি বোর্ডের রুটিনটা যদি পাবলিশ হয়ে যায় তৃতীয় শুক্রবার না হয় দ্বিতীয় শুক্রবার, কারণ এটা তো বোর্ডের এখতিয়ার। তো সেক্ষেত্রে কিন্তু আমি মাঝপথে গিয়ে আপনাদের পরীক্ষা এবং ক্লাসগুলো আরো দ্রুত শেষ করতে হবে, মানে রুটিনটা সংশোধন আনতে হবে আমাদের রুটিনটা। তো সেক্ষেত্রে আমাদের এখানে যেমন কেবিএস এর মধ্যে টোটাল 45 জন স্টুডেন্ট এন্ট্রি দিছে। আমার মনে হয় এখানে 25-30 উপর হবে না। তো 25 জনের উপর হবে না। তো বাকিরা এন্ট্রি দিয়ে আর আসে নাই। এখানে কম্পিউটার কোর্স করলে যে পাস করতে পারবে তা না, কিন্তু মূল বিষয়টা হলো বোর্ডের এই সিলেবাসটা শেষ করতে হবে। কম্পিউটার কোর্সটা আছে এটা হলো প্র্যাকটিক্যাল, এই সিলেবাসটা শেষ করতে হবে। দুইটা সিলেবাসের সমন্বয়ে লিখিত এবং প্র্যাকটিক্যাল মিলেই কিন্তু আপনাদের রেজাল্টটা পাবলিশ করে। মূলত ওই যে লিখিত পরীক্ষার জন্য যে প্রিপারেশনগুলো আমরা ক্লাসগুলো এখন নিব, ওই খাতাটা খাটবে কারিগরি শিক্ষা বোর্ড। ওইটা শুক্রবারে পরীক্ষাটা হয় 10টা থেকে 11টা, ওই খাতাগুলো শিক্ষা বোর্ডে চলে যাবে, এগুলো ডিস্ট্রিবিউট হয় এসএসসি পরীক্ষার মতো। এবং খাতা কাটার পর ওই নাম্বারগুলো বোর্ডে প্রেরণ করা হয়। সেম আমাদের এখান থেকে যারা ক্লাস করবেন, আমি একটু পরে বোঝাবো, 240 মার্ক হলো আমাদের প্রতিষ্ঠানের হাতে আছে। ওগুলো এখান থেকে আমরা যারা ক্লাস করে পরীক্ষাগুলো দিব তাদেরকে 27 নাম্বার দিয়ে পাঠাবো। আর 200 নাম্বার হলো প্র্যাকটিক্যাল, কেন্দ্র থেকে নিবে। তো ওই কেন্দ্র থেকে যে 60 মার্কের যে পরীক্ষাটা আছে ওই পরীক্ষা নেওয়ার পরে একদিন পরে হয় আর কি। এখানে আপনারা কোর্স করলে ভালো রেজাল্ট করার মূল বিষয়টা হলো এই যে থিওরিক্যাল ক্লাসগুলো করতে হবে। এগুলা যারা আসে না তাদের রেজাল্ট কিন্তু ভালো হবে না। ধরেন আপনি কোর্সের মধ্যে ভালো এক্সপার্ট, ভালো পারেন, কিন্তু থিওরিক্যাল ক্লাসগুলো না করলে আপনার রেজাল্টটা ভালো হবে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই মনে করে যে কি, যে মানে শিক্ষা আইটির জন্য ভর্তি হয়েছে ভালো বলছিল, এখন পরীক্ষার সাথে এখানে পড়াইছে যেগুলোর সাথে কিছুই মিল নাই। তো কিন্তু ওর কথাটা কিন্তু সত্যি, কিন্তু ওর ব্যাপারটা হলো কোয়ারি করলে দেখা যাবে যে যে ক্লাস অমনোযোগী ছিল, প্লাস এখানে তাত্ত্বিক ক্লাসের মধ্যে রুটিনে নাম লেখাইছে অথবা নাম লেখায় নাই, আসেও নাই। সেক্ষেত্রে ও পরিপূর্ণ সিলেবাসটা পাই নাই। তো আমরা তো এই এসএমএস দিছিলাম গত বৃহস্পতিবার। আমি এই এনটি এনটি আছে আমার স্টুডেন্ট মনে হয় 150 জন ক্লাস করবে, আর অন্যান্য কিছু স্টুডেন্ট অন্যান্য প্রতিষ্ঠানে ক্লাস করবে ব্যবস্থা করে দিছি। এখন 150 জন থেকে 110 জন মতো এন্ট্রি করছিল, 40 জন এন্ট্রি করে নাই। ওই 40 জনের জন্য আমি সবাইকে এসএমএস দিছি, আপনারা হয়তো এসএমএস অনেকে পাইছেন, পাইছেন না? কারণ আমরা একটা নাম্বার এসএমএস দিছি, দুইটা নাম্বার দিচ্ছেন না, যে কোনো একটাতে দিছি। তো এখন কথা হলো এসএমএস পাওয়ার পরেও কিছু স্টুডেন্ট এসে এন্ট্রি করছে। মূল বিষয়টা হলো যারা এখানে যে 45 জন এন্ট্রি করছে এখান থেকে আসছে এখানে 25 জন, 20 জন তো জেনে শুনে আসে নাই। তো তাদেরকে তো আর এসএমএস দিয়েও আনা যাবে না। তো রুটিনে নাম এন্ট্রি করলে যে পরীক্ষায় ভালো রেজাল্ট করে ফেলবে এরকম তো কোনো রেকর্ড নাই। আমাদের মনোযোগ দিয়ে মোটামুটি আর 8-10 দিন এখানে আসতে হবে, 1 ঘন্টা করে। পরীক্ষাগুলো 1.5 ঘন্টা করে রাখছি যেন আপনারা ভালো আনসার করতে পারেন আস্তে আস্তে করে। তো এই যে এই 8-10 দিনগুলো যদি যারা ভালো করে ক্লাস করবেন, এখানে টেস্ট পরীক্ষাগুলো দিবেন, আমি আশা রাখতে পারি এ প্লাস মিস যাওয়ার কোনো কারণ নাই। কারণ আমাদের সিলেবাসটা এইভাবে করে আমরা সেট আপ করে রাখছি। আর প্রত্যেকটা 6 মাসের পর পরে আমরা সিলেবাস আপডেট করে ফেলি। আপনারা যারা অনেক আগে বই কিনছেন 2023 সালের, কিন্তু প্রশ্নগুলো এখানে ছিল না, ঠিক না? একদম ফার্স্ট টাইমে 20-25টা বইয়ের প্রশ্নগুলো ছিল না, কারণ তখন সিলেবাস আপডেট হয় নাই। তো এরপরে যারা কিনছেন আমরা পরে আবার এক কপি করে তাদেরকে 23 সালের প্রশ্নগুলো ফিরিয়ে দিয়েছিলাম যারা গেছে। আর যারা পরে বই কিনছেন তাদের তো সবগুলো আছেই। মানে টোটাল মিনিমাম 3 মাস 4 মাস আগে যারা বই কিনছেন তাদের 23 সালের প্রশ্ন থাকবে না, 3-4 মাস আগে যারা এই বইটা কিনছেন। হ্যাঁ, তারপরে যদি কারো বইয়ের মধ্যে 23 সালের প্রশ্ন না থাকে আমাদের দ্বিতীয় তলা অফিসে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে স্টপ যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বইয়ে চেক করে 1 কপি করে 23 সালের প্রশ্ন দিয়ে দিব, পেমেন্ট করতে হবে না, ঠিক আছে?
তো আজকে এখানে আমি মনে করব কি 45 জন উপস্থিত আছেন, কিন্তু যে 45 জন থেকে 25 জন এখানে উপস্থিত আছেন ওদেরকে নিয়ে আমার ক্লাস শুরু হবে। আমি এই 25 জন থেকে সর্বোচ্চ সংখ্যক এ প্লাস আনার জন্য চেষ্টা করব, আপনারা উপস্থিত থাকবেন। আমরা যেহেতু আমার কথাগুলো শুনছেন, আর অনুপস্থিত থাকার কোনো কারণ নাই। আর কোর্সের মধ্যে আপনারা অনেক সময় লেট করে আসছেন বা ক্লাসে অনুপস্থিত ছিলেন, ওখানে যেহেতু গ্রুপ ভিত্তিক 10 মিনিট 10 মিনিট ক্লাস নিলে হয়ে যায়, আমরা বিভিন্ন রকম সিস্টেম করে আপনাদেরকে ক্লাস মিস গেলেও এটা আবার পরিপূর্ণ করার চেষ্টা করি। এখানের বিষয়টা হলো আমি যতক্ষণ ক্লাস নিব 1 ঘন্টা পর্যন্ত আমি নিজেই লেকচার দিব। আগামী ক্লাস থেকে ক্লাস হবে যে মৌখিক ক্লাস, আপনারা মৌখিক পরীক্ষা দিবেন, পরীক্ষা পদ্ধতি জানাবো। তো মৌখিক পরীক্ষাগুলো হয়ে গেলে বা ক্লাসগুলো মুখস্থ করার জন্য যদি সিস্টেমটা চলে যায়, তাহলে আমি শিক্ষা বোর্ডের পরীক্ষার টার্গেট অনুযায়ী আমার থেকে আপনাদের পিসি নাম্বারগুলো সেন্ড করতে হবে না, যে মৌখিক পরীক্ষার নাম্বার, টেস্ট পরীক্ষার নাম্বার, লিখিত পরীক্ষার নাম্বার, এই যে এখানে কোর্স করছেন ব্যবহারিক পরীক্ষা দিবেন এগুলোর নাম্বার, এগুলো কিন্তু নির্দিষ্ট একটা টাইমে বোর্ড পরীক্ষার আগে সেন্ড করতে হয়। আমার ইচ্ছা থাকলেও আমি যারা আসে না তাদের জন্য আলাদাভাবে ক্লাস নেওয়ার আর কোনো সুযোগ আমার থাকবে না বা নাই। তো সেক্ষেত্রে এখানে যারা আমার কথাগুলো শুনতেছেন, আমি আশা রাখবো আগামী ক্লাস থেকে কেউ অনুপস্থিত থাকবে না। অনেকে পরীক্ষা বলে অনুপস্থিত হয়ে যায়। পরীক্ষা কোনো কঠিন না, এখানে আমরা নিজেরাই আলোচনা করে করে শিখবো। আমরা এখানেই শিখবো, এখান থেকেই পরীক্ষা দিব। জাস্ট বাসায় আমি সিম্পল কিছু পড়া দিব। এই যে এসএসসি পরীক্ষার আইসিটি সাবজেক্ট পড়ছেন না, আইসিটি সাবজেক্টে যেগুলো পড়ছেন ওই ধরনের কিছু পড়া দিব, ওইগুলো পড়বেন। ধৈর্য ধরে পড়বেন, দেখবেন যে আস্তে আস্তে সবগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আর একদিনে সবকিছু পড়াবো না, অল্প অল্প পড়া দিব। সামান্য সামান্য চারটা চারটা প্রশ্ন দিব, এগুলো পড়ে আসবেন, এগুলোর উপরে মৌখিক পরীক্ষা নিব। ঠিক আছে, ঠিক আছে, আমি মূল ক্লাসটা শুরু করি। দেখা যাচ্ছে তো না? প্রজেক্টর দেখা না গেলে আমাকে বলবেন, আমি বড় করব, জুম করে দিব। আমরা করতেছি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্স 360 ঘন্টা 300 মাস মেয়াদি। এটা হলো আমাদের কোর্স টাইটেল। যেমন কি আমাদের এসএসসি পরীক্ষা যারা দিছি, এসএসসি পরীক্ষা একটা টাইটেল আছে না, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট না, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। তো এখন কথা হলো যে এসএসসি পরীক্ষার টাইটেল এটা হলো আমাদের এটার টাইটেল কি, জাতীয় দক্ষতা বেসিক সার্টিফিকেট কোর্স। এই টাইটেলের উপর ভিত্তি করে কারিগরি শিক্ষা বোর্ড টোটাল 120টা ট্রেড পরিচালনা করে। 120টা ট্রেডের মধ্যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এটা একটা ট্রেড, এখানে আরো কয়েকটা ট্রেড এখানে আছে দেখতেছেন, এভাবে 120টা ট্রেড আছে, বুঝতে পারছেন? আমরা যেহেতু কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবো, আমরা শুধু অফিস অ্যাপ্লিকেশনের কথাগুলাই বলবো। পরীক্ষার মানবন্টন সর্বমোট 500 মার্কের এই পরীক্ষাটা আপনাদের অনুষ্ঠিত হবে। 500 মার্ক থেকে 240 মার্ক হলো আমাদের প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে। 240 মার্ক প্রতিষ্ঠান থেকে কিভাবে পরীক্ষাটা নেওয়া হবে, এটা আপনাদের রুটিন। আপনাদেরটা হলো বেস 1, ঠিক আছে? আপনাদেরটা বেস 1 দেখেন, আপনাদের রুটিনটা আসছে। এখানে আমরা টোটাল ক্লাস রাখছি 5টা, আজকে ক্লাস ছাড়া 4টা ক্লাস আছে। এরপরে টেস্ট পরীক্ষা রাখছি 4টা, 4টার মধ্যে টেস্ট পরীক্ষার মধ্যে আবার গ্রুপ ভাগ হয়ে যাবে, সেই জন্য লিখে প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে এগুলো আমি বুঝাই দিচ্ছি একটু পর। যে এখানে আমরা পরীক্ষা পদ্ধতির মধ্যে প্রথমে আপনাদের একটা হাজিরা, যারা নিয়মিত কোর্সে উপস্থিত ছিলেন তাদের জন্য হাজিরার মধ্যে 10 নাম্বার, ফিঙ্গার থেকে আমি নাম্বারগুলো কাউন্ট করে নিব। আর যারা অনুপস্থিত আছেন ওইখান থেকে কাটছে নাম্বার, টোটাল কোর্সের উপর 10 নাম্বার। এবং ওই হাজিরাটা বিশেষ করে এখানে উপস্থিত থাকলেই মেনশন করে দিই, ওইখানের হাজিরা নিব, আর এখানে যারা উপস্থিত আছেন একটা ইকুয়াল করে নাম্বারটা আমরা দিয়ে দিই। এরপরে কোর্স সমাপনী পরীক্ষা, আমরা কোর্স শেষ হওয়ার পর একটা পরীক্ষা নিয়েছিলাম না, ওইটার উপর হলো 15 নাম্বার, 5 নাম্বার। এরপরে মৌখিক পরীক্ষা, আমাদের পরপর আগামী 3 দিন মৌখিক পরীক্ষা হবে। দেখেন 1টা 2টা 3টা মৌখিক পরীক্ষা, যারা আসবেন তাদের প্রত্যেকটা পরীক্ষায় 15 নাম্বার করে আছে। প্রত্যেকদিন প্রত্যেকজনকে একটা করে প্রশ্ন ধরবো। এবং মৌখিক পরীক্ষার একটা বিষয় হলো বিতর্ক প্রতিযোগী যেভাবে হয় ওইভাবে করে পরীক্ষাটা নেওয়ার কারণে এখানে অনেক আপনাদের ভালো রাখবে আশা করি। যেমন কি ধরেন মৌখিক পরীক্ষার পদ্ধতি হলো, একজনকে আমি একটা প্রশ্ন করলাম সিরিয়াল অনুযায়ী রুটিন থেকে, ওই প্রশ্নটা ও পারলে 15 নাম্বার দিব, ও না পারলে যে পারবে হাত তুলতে বলবো, সাথে সাথে যার হাতটা আগে উঠবে, আমি আমার চোখের মধ্যে যার হাতটা আগে লাগবে তাকে আমি জিজ্ঞেস করব, যদি উত্তর সঠিক দিতে পারে 10 নাম্বার, তার থেকে 45 নাম্বার থেকেও আপনি বেশি পাওয়ার একটা সুযোগ থাকে। তো সেক্ষেত্রে ধরেন আপনার হাজিরার মধ্যে কোনো কারণে আপনার নাম্বার কম উঠছে, তাহলে আপনি সেই নাম্বারটা মৌখিক পরীক্ষা দিয়ে চাইলে কাউন্ট করতে পারেন। এভাবে বিগত সময় এক একজন স্টুডেন্ট 100-150 নাম্বার পর্যন্ত তুলছে মৌখিক পরীক্ষার মধ্যে।
এরপর আসতেছে আপনাদের এখানে যে কোর্স ক্লাস শেষ করার পর পরীক্ষা নিব 60 মার্কের, একটা দুইটা পরীক্ষা নিব না, একটা পরীক্ষার মধ্যে 30 মার্ক করে, এগুলোর মধ্যে এগুলা 60 নম্বরের পরীক্ষার মধ্যে একটার মধ্যে হাফ নাম্বার করে দিব। এখানে 30 নাম্বার কাউন্ট করা হবে, 30 করে 60, দুইটার মধ্যে 60 কাউন্ট করা হবে, বুঝতে পারছেন? এর মধ্যে দুইটা ব্যবহারিক পরীক্ষা নেব। ব্যবহারিক পরীক্ষাকে আপনাদেরকে দুই গ্রুপে ভাগ করব। কেন? যে ওইখানে আমাদের পরীক্ষা নেওয়ার সময় 25 জনের উপর এন্ট্রি দেওয়া যাবে না, 30 জন পর্যন্ত দেওয়া যাবে এন্ট্রি। যদি 30 জন হয় এক গ্রুপে হয়ে যাবে। দেখছেন গ্রুপ ওয়ান দেখছেন? গ্রুপ ওয়ান মানে এখানে আমি রুটিন নাম এন্ট্রি করে লাস্টের দিন ক্লাসের দিন গ্রুপ ওয়ানের মধ্যে কি করব, 25 জনকে রাখবো, গ্রুপ টুর মধ্যে 25 জনকে রাখবো। 30 জন রাখা যাবে, আমার সামনে ল্যাপটপ সহ ইউজ করা যাবে, 30-35 জন রাখা যাবে। 35-এর উপর হলে ওদেরকে গ্রুপ টুতে দিয়ে দিব, ঠিক আছে? তার থেকে ব্যবহারিক পরীক্ষা 2 স্টেপ করে নিতে হবে, যেহেতু ল্যাবের মধ্যে 35-40টা কম্পিউটার আছে। তো এখন কথা হলো, আমাদের এখানে আজকে ছাড়া আর আসতে হবে, ক্লাস আছে 4টা, এরপরে সবগুলো তো পরীক্ষা, লিখিত পরীক্ষা। কিন্তু এগুলো কিন্তু ক্লাস হলে এখানে মৌখিক পরীক্ষা হয়ে যাচ্ছে না, কিন্তু এগুলো সবগুলো পরীক্ষা। বাসায় অল্প অল্প করে আমি মুখস্থ করতে দিব কিছু প্রশ্ন, ওইগুলা মুখস্থ করে আসবেন। যেদিন যে সালের প্রশ্নগুলো দিব ওইগুলোর উপরে মৌখিক পরীক্ষা হবে। এইভাবে করে আমাদের টোটাল 240 মার্কের এখানে একটা শীট করা আছে, দেখেন আপনার নাম এন্ট্রি আছে, এখানে শীট করা আছে কিন্তু নাম্বারিং। প্রত্যেকদিন এখানে একই সাথে হাজিরা হয়ে যাচ্ছে, আপনি উপস্থিত থাকলে অবশ্যই নাম্বার পাবেন, হাজিরা হয়ে যাচ্ছে, প্লাস এখানে নাম্বারগুলো উঠছে। এখানে 240 নাম্বার থেকে কত নাম্বার পাইছেন আসতেছে, সেই অনুযায়ী এক্সেল শিট হবে, সেই অনুযায়ী কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মধ্যে আমরা নাম্বারগুলো সেন্ড করব। এখন বলেন, আপনারা আজকে কথাগুলো শুনছেন, আমার 45 জন থেকে 25 জন আসলেন ধরেন এখানে, আপনারা যদি এখানে আসেন আমি আপনাদেরকে সর্বোচ্চ নাম্বার দিয়ে পাঠাবো, এটা এটা আমি ইনশিওর দিতে পারি। কারণ এখানে যারা আসবে তাদের প্রিপারেশন কনফার্ম ভালো হবে, তাদের রেজাল্টও ভালো হবে। আর যারা আসবে না, পদ্ধতিগুলো টেকনিক্যাল সিস্টেমগুলো বুঝবে না কারিগরি শিক্ষা বোর্ডের, তারা সারাদিন মুখস্থ করলো, তাদের রেজাল্ট তেমন ভালো হবে না। কারণ এখানে অনেক কিছু টেকনিক্যাল বিষয় আছে। এখানে রুটিন তো বুঝছেন না? রুটিন হলো আজকে হচ্ছে যে আপনার কি এই ক্লাসটা হচ্ছে লিখিত পরীক্ষা প্রস্তুতি নিয়ে আমি আলোচনা করতেছি। এখন লিখিত তাত্ত্বিক পরীক্ষা 60 নম্বরের প্রশ্ন, প্রতিবেদন, মৌখিক পরীক্ষা সহ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা, এই টপিকটা আমি এখন কাজ করতেছি এখন বর্তমানে। হ্যাঁ, তারপরে কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশের নাম, একটু পর আমি ক্লাস শেষ করার পর কিছু যন্ত্রাংশের নাম এবং যন্ত্রাংশগুলো চেনাবো। এরপরে হলো আগামী ক্লাসের জন্য আপনাদেরকে আমি পড়া দিয়ে দিচ্ছি 2022 সাল এবং 2023 সালের প্রশ্ন যেগুলো আছে আপনাদের এখানে বইয়ের মধ্যে, 2022 সাল এবং 2023 সালের কি প্রশ্ন, বিগত সনের প্রশ্নগুলা উত্তর সহ দেওয়া আছে, ওইগুলা মুখস্থ করে আসবেন। ওই প্রশ্নগুলোর আলোকে আগামী ক্লাসে মৌখিক পরীক্ষা হবে, তার থেকে আমি পড়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন 2022 সাল আর 23 সাল মিলে প্রশ্ন মনে হয় 4টা বা 6টা আছে যত সম্ভব। হ্যাঁ, সমস্যা নাই, ক্লাসের পরে দেখবেন। যদি কারো বইয়ে 2022, আমরা বই চেক করে আপনাকে এক কপি 23 সালের প্রশ্ন ফ্রি দিয়ে দিব, সমস্যা নাই, যেহেতু সেটা আমরা আপডেট করার আগে বইটা আপনি নিছেন, আমরা ফ্রি দিব। এখন আমি আপনাদেরকে কিছু কথা বলি, একটু শুনেন, বই রাখেন। একটা প্রশ্ন, একটা বোর্ড পরীক্ষা 60 নাম্বার না? কেন আমরা মৌখিক পরীক্ষা নিচ্ছি দেখেন, আমরা কিন্তু একটা কাজ করতে গিয়ে কয়েকটা কাজ আমাদের থেকে আদায় করে নিচ্ছি, বারবার কষ্ট দিচ্ছি না। যে 2022 সাল এবং 23 সাল বিগত সনের প্রশ্নগুলো কোন বই থেকে করছে? নিশ্চয় কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বইটা থেকে করছে, বইয়ের বাইরে থেকে তো কোনো সময় প্রশ্ন করে না। তাহলে একই বছরে যদি 6টা প্রশ্ন হয়, 4বার পরীক্ষা হয়, 4টা প্রশ্ন হয়, তাহলে 2 বছরে 8টা পরীক্ষা হবে। এখানে করোনা এবং বিভিন্ন কারণে 8টা পরীক্ষা হয় নাই, 2টা পরীক্ষার পরিবর্তে 3-4টা পরীক্ষা একসাথে নিয়ে নিয়েছে, ঠিক আছে? তার থেকে 22 সাল আর 23 সালের মধ্যে আপনারা প্রশ্ন মনে হয় 5টা পাইতে পারেন, 4টা বা 5টা প্রশ্ন পাবেন। একটার মধ্যে কয়টা করে আছে? 60টা করে প্রশ্ন আছে। কি কি আছে? প্রথমে এক কথায় উত্তর, তারপর শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর, সত্য মিথ্যা, হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপর ট্রান্সলেশন আছে বাংলা থেকে ইংরেজি, আবার ইংরেজি থেকে বাংলা আছে। এগুলা মিলেই তো 60টা প্রশ্ন, ঠিক না? প্রশ্ন একটু পর আমি দেখাই, আপনাদেরকে ক্লিয়ার করে দিব। 60টা প্রশ্ন যখন আপনারা 23 সালের একটা মুখস্থ করবেন, একদম লেটেস্ট যেটা আছে সেটা মুখস্থ করবেন। একটা মুখস্থ করার পর 23 সালের প্রশ্ন যখন আরেকটা মুখস্থ করতে যাবেন, দেখবেন যে এখান থেকে মিনিমাম 15-20টা আপনি 23 সালের একটা প্রশ্ন যেখানে মুখস্থ করছেন ওইখান থেকে এখানে কমন পড়ে গেছে। কেমন পড়ছে? 23 সালের মধ্যে জুলাই-ডিসেম্বর সেশনে যে প্রশ্নটা মুখস্থ করছেন, ওইটার মধ্যে যে প্রশ্নটা শূন্যস্থান ছিল সেটা হয়তো 23 সালের জানুয়ারির জন্য প্রশ্নের মধ্যে কি সঠিক উত্তরের মধ্যে প্রশ্নটা দিয়ে দিয়েছে, মানে প্রশ্নটাকে একটু ঘোরাই সঠিক উত্তরের মধ্যে ইউজ করছে। আর একটা প্রশ্নের মধ্যে এটা সত্য মিথ্যার মধ্যে দিয়ে দিছে,
তার থেকে একই প্রশ্নকে ওনারা কি করে, এদিক থেকে এদিক একটু চেঞ্জ করে প্রশ্নটা রেডি করে। আপনারা ধৈর্য ধরে যদি 2-3টা প্রশ্ন মুখস্থ করেন, আমার কথার সাথে মিল পাবেন। আপনি 23 সালে যদি 2টা বা 3টা প্রশ্ন থাকে, এক বছরের মধ্যে 2বার পরীক্ষা নিছে বা 3বার পরীক্ষা নিছে, যত সম্ভব 2টা বা 3টা প্রশ্ন থাকবে। 22 সালে এসে দেখবেন যে আপনার 60টা থেকে 40টাই মুখস্থ হয়ে গেছে। কেন মুখস্থ হয়েছে? ওই 23 সালের প্রশ্ন মুখস্থ করছেন না, সেম বই থেকে তো 22 সালেরও করছে। এইভাবে করে আপনি 22 আর 23 যদি প্রথম একদিন ধৈর্য ধরে মুখস্থ করেন, আগামী ক্লাসের মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, তাহলে আমি এনশিওর দিব যে এর পরের ক্লাসে কি আসছে 20 আর 21-এর প্রশ্ন। 20 আর 21-এর প্রশ্নের মধ্যে মিনিমাম গড়ে 50টা করে আপনার এখানে কমন আছে। প্রথম একদিন একটু ধৈর্য ধরতে হবে, দ্বিতীয় দিন ধৈর্য ধরবেন, তৃতীয় দিন দেখবেন যে আপনি রেডিং পড়লে হয়ে যাচ্ছে। 18-19 সালের রেডিং পড়লে হয়ে যাচ্ছে, এখানে নাই এই প্রশ্ন ধরতে গেলে। তার অর্থ কি, আপনারা যদি মনে করেন যে কি 18, 19, 20, 21, 22, 23 মিলে 5 বছর এতগুলা প্রশ্ন মধ্যে তো 1000-এরও প্রশ্ন হয়, ছোট ছোট প্রশ্ন হলে 1000 হয়, এতগুলা প্রশ্ন কেমনে মুখস্থ করব? সেটা মনে করে বই ধরেন নাই, এখানে অনুপস্থিত আসতেছেন না, সেটা হলে ভুল করবেন। বই ধরবেন, আস্তে আস্তে আমি যেভাবে বলতেছি ধৈর্য ধরে মুখস্থ করবেন, দেখবেন যে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এখন আগামী ক্লাসে আমাদের 22 আর 23 মিলে কি মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষা কেন নিচ্ছি দেখেন, আপনারা যখন 22 আর 23 সালের প্রশ্নগুলো মুখস্থ করে আসবেন, একই সাথে কিন্তু আপনাদের বোর্ড পরীক্ষার 60 মার্কের প্রিপারেশনটা হয়ে যাচ্ছে না? এগুলা লিখিত তো আসবে। বুঝতেছ না আমার কথাগুলা? সেম সেম ওইগুলা মৌখিক পরীক্ষা নেওয়ার কারণে আপনারা প্র্যাকটিক্যাল পরীক্ষা যখন দিতে যাবেন, সেখানে আপনাদের মৌখিক পরীক্ষা ধরবে। আমরা অনেকে এখনো পর্যন্ত ভাইবা বোর্ডে না বসার কারণে মৌখিক নিয়ে একটু সমস্যায় পড়ি। মৌখিক পরীক্ষার জিজ্ঞেস করলে আমরা প্রশ্ন পারলে উত্তর দিতে সংকোচ বোধ করি বা জড়তার কারণে উত্তর দিই না। আমরা এখানে তিনটা ক্লাস, আগামী ক্লাস থেকে 3 ক্লাস মৌখিক পরীক্ষার মাধ্যমে 60 মার্কের প্রিপারেশন নিয়ে ফেলবো। পাশাপাশি আমরা কিভাবে ইন্টারভিউ ফেস করবো, মৌখিক পরীক্ষা উত্তর দিব, সেটা এখানে আমাদের ক্লাসের মধ্যে শিখবো। আমরা এখানে ক্লাসের মধ্যে কিন্তু কি শিখতে আসতেছি। আমার কথা হলো, ক্লাসে যদি আপনারা 30 জন উপস্থিত থাকেন, আমি মিনিমাম 30টা প্রশ্ন তো করবো একদিন, তাহলে 3 দিনে কয়টা প্রশ্ন করবো? 90টা প্রশ্ন করবো। আপনি অন্তত আপনার যদি প্রিপারেশন ঘাটতি থাকে, 90টা প্রশ্ন তো শুনে শিখলেন না। একটা কথা হলো, মুখস্থ করলে অনেক সময় ভুলে যাই, আমরা কিন্তু শোনার পর কিন্তু এগুলো ভুলি না। কথা শুনলে সেটা বেশি মনে থাকে, মুখস্থ করলে ভুলে যাই। তাহলে এখানে যদি 3টা ক্লাস যদি আপনারা উপস্থিত থাকেন, তাহলে 90টা প্রশ্ন তো আপনি শুনে মুখস্থ করে ফেলেন, শুনতে শুনতে মুখস্থ করলেন, ঠিক না? আর আমি যে প্রশ্নগুলো আপনাদের এখানে ধরবো, এগুলো নিশ্চয়ই তো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ধরবো, আমি তো সব প্রশ্নগুলো ধরবো না, এখানে তো সময়ের ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আমার কথা হলো, আপনারা ধীরে সুস্থে আস্তে আস্তে প্রিপারেশন নেন, উপস্থিত থাকবেন, অনুপস্থিত যেন হবেন না। যেখানে যারা আছেন তারা তো আমার কথাগুলো শুনতেছেন অন্তত পক্ষে। তো ক্লাসগুলো করেন, দেখবেন যে কোনো সমস্যা নাই। আমি আশা রাখতে পারি যারা ভালো ক্লাস করবেন, আমি 240-এর মধ্যে 220 প্লাস করে নাম্বারিং করব। নাম্বার কম পাইলেও সেটা আমি বিশেষ বিবেচনায় দেখবো আপনার প্রেজেন্টের কারণে। বুঝতে পারছেন? তার থেকে নাম্বার কম পাইলেও আপনি প্রিপারেশন নিয়ে ভালো করার সুযোগ থাকবে, কেন আমার কথাগুলো শুনে ফেলছেন কিভাবে ভালো করতে হবে। আর যারা এখানে আসে নাই, পরামর্শগুলো শুনে নাই, টেকনিক্যাল বিষয়গুলো ক্লিয়ার করে নাই, তারা যদি পুরা বই মুখস্থ করে ফেলে, ওরা লিখতে জানবে না, তো বিভিন্ন জায়গায় সমস্যায় পড়বে। সেক্ষেত্রে তাদেরকে আমি আর বেশি নাম্বার দিয়ে পাঠানোর কোনো সুযোগ নাই। স্টুডেন্ট হিসেবে গড় একটা হিসাব করে নাম্বার দিবে, কথা শেষ। গোল্ডেন প্লাস এ প্লাস দিব না, ঠিক আছে? নাকি সবাইকে দিয়ে দিবে প্লাস, গোল্ডেন প্লাস? সবাইকে দিলে সবার লিস্ট ফেলে দিবে। এখন আপনারাই বুঝেন, সবাইকে দিলে সবাই তো আর গোল্ডেন প্লাস এ প্লাস পাবে না। নিশ্চয় আমি 2 নাম্বারই করছি, লিস্টে আর কোনো গ্রহণযোগ্যতা আছে? আমার ইচ্ছা থাকলেও আমি সবাইকে দিতে পারবো না, আমার থেকে এভাবে করতে হবে, স্টেপ করতে হবে 2-3টা। উপস্থিত ভালো স্টুডেন্ট একটা স্টেপ। হ্যাঁ বলেন। ইচ্ছা থাকলে উপায় হয়, মানে আমার ইচ্ছা থাকলে উপায়, মানে সবাইকে দিয়ে দিতে পারবো, এটা নাকি অন্য একটা কিছু? এখানে যারা আছেন তাদেরকে আমি দিব বলতেছি, কিন্তু আপনার আজকের ক্লাসের পর আরো 9 দিন আসতে হবে, টেস্ট পরীক্ষা সহ 9 দিন আসতে হবে না টোটাল? না সরি, 3, 2, 5, 6, 7, 8 দিন, 8 দিন আসতে হবে। আজকের ক্লাস সহ টোটাল 8 ক্লাস আমি বন্টন করছি, আরো 7, 8 দিন আসতে হবে। এগুলা যদি আসেন দিব না কেন? এখানে তো আমাদের স্টুডেন্টকে যদি আমরা নাম্বার না দিই, তাহলে বোর্ড পরীক্ষার নাম্বার গুলা দিয়ে কি প্লাস পাবেন নাকি? এমন কথা হলো, এটা হলো 240 নাম্বারের কথাগুলো আমি বললাম, এরপরে তো আমার কোনো হাত নাই। আপনার এখানে 240-এর প্রিপারেশনের উপর ভিত্তি করে আপনি বোর্ডের 200 মার্কের যে পরীক্ষাটা আছে সেটা ভালো করবেন, লিখিত পরীক্ষা ভালো করবেন, এটা হলো মূল বিষয়। এখন রুটিন তো সবার ক্লিয়ার হয়ে গেছে না? রুটিনটা দেখেন, আজকে 22-23-এর প্রশ্ন মুখস্থ করার জন্য আগামী ক্লাসে পড়া দিয়ে দিচ্ছি। আগামী ক্লাসে কি হবে, 22-23-এর মৌখিক পরীক্ষা নিব, এরপরে 20-21-এর কি হচ্ছে আবার পড়া দিছি।
এরপরের ক্লাসে 20-21-এর মৌখিক পরীক্ষা নিব, 18-19-এর পড়া দিচ্ছে। এরপরের ক্লাসে 18-19-এর মৌখিক পরীক্ষা দিয়ে আমাদের 5 বছরের প্রশ্ন মুখস্থ করলেই করাইতে পারলে এনাফ। এরপর লাস্ট ক্লাসটা রাখছি প্রতিবেদন লেখা। লাস্ট ক্লাসটা কি? প্রতিবেদন লেখা। এরপর আসতে আমাদের টেস্ট পরীক্ষা শুরু, পড়া শেষ। টেস্ট পরীক্ষার মধ্যে কথা বলেন না, টেস্ট পরীক্ষার মধ্যে আমরা 60 মার্কের, যেহেতু 60 মার্কের প্রশ্নটা যেহেতু কোথায় যাবে দেখেন, 200 মার্কের কাজ শেষ, ঠিক না? 200 মার্কের কাজ শেষ, 240 মার্কের। এরপর আসতেছে 260 মার্ক, আরো টোটাল 500 মার্কের মধ্যে। দেখেন এই 60 মার্কটা 1 ঘন্টার একটা পরীক্ষা, শুক্রবার হবে 10টা থেকে 11টা। এই 60 মার্কেরটা খাতা চলে যাবে কারিগরি শিক্ষা বোর্ড। এখন 60 মার্কের প্রশ্নগুলো কিভাবে মুখস্থ করাইলাম? 3 ক্লাসে 2 বছর 2 বছর করে 6 বছরের প্রশ্ন মুখস্থের মাধ্যমে 60 মার্কের প্রশ্ন মুখস্থ হয়ে গেছে, কিন্তু সেটার জন্য আলাদা আর প্রিপারেশন লাগতেছে না। আপনারা 60 মার্কের কি করতে আসবেন? লিখিত পরীক্ষা দিতে আসবেন। 2টা নিব পরীক্ষা ভালো প্রিপারেশনের জন্য। 60কে 30 করে দিব, হাফ করে দিব। পরীক্ষার হলে থাকবে যে একটা 1 নাম্বার, আমি দিব যে একটা হাফ নাম্বার করে, 2টা পরীক্ষার মাধ্যমে 60 করব, ঠিক আছে? এরপর আসতেছে 60 মার্কের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর যে বোর্ডের কেন্দ্র থেকে ওনারা প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবে 200 মার্কের। প্র্যাকটিক্যাল পরীক্ষা 200 মার্কে কিভাবে নেবে দেখেন, ব্যবহারিক জব এক্সপেরিমেন্ট। এটার অর্থ হলো আপনারা যে কোর্স করছেন না, কোর্সের মধ্যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সিসের মধ্যে বিভিন্ন রকম ব্যবহারিক করছেন না, ওয়ার্ডের মধ্যে 12টা বাংলা ইংরেজি, এক্সেলের মধ্যে রেজাল্ট শিট, স্যালারি শিট, তাপমাত্রা। আমি যেগুলা পরীক্ষা আসবে সেগুলাই বলতেছি। পাওয়ার পয়েন্টের মধ্যে প্রেজেন্টেশন সহকারে, এক্সেসের মধ্যে ডাটাবেস রেডি করে কোয়ারি করা, এগুলো তো পারবেন। এগুলার অর্থ হলো ব্যবহারিক জব এক্সপেরিমেন্ট। 4টা ব্যবহারিক করাবে, সেগুলো কম্পিউটারের মধ্যে করে প্র্যাকটিক্যাল কম্পিউটারে জমা রাখতে হবে। একটার মধ্যে 40 নাম্বার করে। কোথায় নিবে? শিক্ষা বোর্ডের অধীনে কেন্দ্রের মধ্যে নিবে যে। এরপর আসতে প্রতিবেদন, যে এখানে ব্যবহারিক গুলা করছেন কম্পিউটারে, কিভাবে করছেন যে কোনো একটা প্রতিবেদন আকারে খাতায় লিখতে হবে। যার কারণে আমরা কি করছি দেখেন, এখানে একটা প্রতিবেদনের উপরে ক্লাস রাখছি, দেখছেন লাস্ট ক্লাসটা। এটার মধ্যে কত নাম্বার? 20 নাম্বার। এরপর হচ্ছে মৌখিক। আমি যে আগামী ক্লাস থেকে আপনাদের 60 নাম্বার ওগুলা মুখস্থ করে নিয়ে মৌখিক নিচ্ছি, তাহলে আমি একই সাথে কি কাজ করতেছি? মৌখিক মৌখিক পরীক্ষা পাশ করানোর জন্য, ভালো মৌখিক পরীক্ষা যেন করতে পারেন সেটাও করাচ্ছি, অভ্যেস করাচ্ছি, প্লাস আবার সাথে সাথে 60 নাম্বার গুলা মুখস্থ করাচ্ছি। দেখছেন একসাথে একটা কিন্তু কানেক্টিভিটি আছে। এগুলো হলো টেকনিক্যাল বিষয়। হ্যাঁ, এখন দেখেন এই এই যে 60 মার্কেরটা একবার পাশ করলেন, আবার 200 মার্কেরটা একবার পাশ করলেন, আমারটা একবার পাশ করলেন। এখন আমার নাম্বার যদি 240 থেকে 230 দিই, আপনি যদি এখানে 60-এর মধ্যে যদি ফেল যান, তাহলে কি আসবে? ফার্স্ট কি আসবে? পাস ফেল কি আসবে? এফ আসবে। 3টা ডিপার্টমেন্ট আলাদা আলাদা পাস করার পর যোগ হয়ে রেজাল্ট পাবলিশ হবে। তার থেকে আমার নাম্বার ভালো রেজাল্টের জন্য সহায়ক হবে। পাস করার জন্য আমার নাম্বারের কোনো ভ্যালু নাই। আপনি একটা ডিপার্টমেন্টে ফেল করলে আমার নাম্বারটা 0 হয়ে যাবে। আপনি 240 পাইলেন, 0 আমার নাম্বারটা। বুঝতে পারছেন? সেই জন্য আমার কথাগুলো আজকে যারা শুনতেছেন, আশা করি ক্লাস করবেন। আমি এমনি ক্লাসের মধ্যে মিটিং করলে একরকম আমার সিস্টেম, তো তখন মিটিং করে যে আপনাদেরকে ভালো করে কোর্সগুলো করানোর জন্য। এখানে যেহেতু আমি ক্লাস করতে ঢুকছি, আমি এখন টিচার হিসেবে ব্যবহার করব। আপনাদের ব্যবহার সুলভটা কি হয়ে যাবে, এখন পরিচালক হিসেবে আমাকে চিন্তা করলে হবে না। আমাকে যদি মনে করেন যে উনি তো মনে একটু এখানে হার্ড করে কথা বলে, এখানে যদি আবার বলে, সেটা চিন্তা করবেন না। এখানে যেহেতু আমি টিচার হিসেবে ঢুকছি আজকে, একই ব্যক্তি 2টা দায়িত্বে আছে আর কি। সেক্ষেত্রে আমার 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 সাথে কি করবেন, যে কোনো কিছু না পারলে ইজি জিজ্ঞেস করে নিবেন, ভয় পাওয়ার কিছু নাই। আমি এটা ক্লিয়ার করতেছি কেন, অনেকেই মনে করবেন যে উনি মিটিং করার সময় না আসলে এইভাবে বলে, এখন যদি এখানে যদি বলে একটা না পারলে যদি ধমকি টমকি দেয়, এগুলো মনে করার কিছু নাই। শিক্ষক হিসেবে সর্বোচ্চ যেটা দরকার দরকার সেটা দিব, টেনশন করার কিছু নাই, ঠিক আছে? তাহলে আমাদের মানবন্টন নিয়ে ক্লিয়ার না? এরপর আসতেছে দেখেন ওএমআর শীট পূরণ। কয়টা বাজছে? আল্লাহ, একটু সমস্যা নেই। দাও তো, সুইচটা দিয়ে আবার দাও তো। হ্যাঁ, বন্ধ করে আবার দাও। হ্যাঁ, আবার দাও। আসে নাকি একটু না? তারপরে এটা একটু পূরণ করার ব্যতিক্রম আছে। রেজাল্ট সব ভালো হলো, সব আনসার ঠিক হয়েছে, কিন্তু ওই মাসটা যদি ভুল করি রেজাল্ট আসবে? এটা তো কম্পিউটার কাটবে, রেজাল্ট আপগ্রেড হয়ে যাবে। সেই জন্য এই ধরনের অনাকাঙ্ক্ষিত যেন ভুল না হয়, সেজন্য আমি এখানের মধ্যে সামান্য করে আপনাদের বোঝাচ্ছি। পর্ববর্ষ কোনো কিছু পূরণ করার দরকার নাই। এখানে এটা হলো কারিকুলাম কোড।
কারিকুলাম কোড হলো 30। দেখেন আপনারা এই কারিকুলাম কোড 30, কারিকুলাম মানে কি জাতীয় দক্ষতা মান বেসিক সার্টিফিকেট কোর্স। এত লম্বা এখানে লেখা সম্ভব? এটা একটা সাংকেতিক হলো। 30টা হলো কোথায় লিখতে হবে? এখানে লিখতে হবে। 30 লিখে বরাদ করব। টেকনোলজি খালি থাকবে, রোল নাম্বার খালি থাকবে। দেখেন রেজিস্ট্রেশন নাম্বার হলো আপনারা পরীক্ষার আগে আমাদের এখানে কোর্স সমাপনী অনুষ্ঠান হবে। অনুষ্ঠানের মধ্যে আপনাদের পরীক্ষার 1 সপ্তাহের মধ্যে আগেই হয়তো আপনাদের রেজিস্ট্রেশন কার্ডগুলো আমরা বিতরণ করব। ওইখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে 10 ডিজিটের, আপনার ছবি সম্বলিত। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে পূরণ করবেন, ঠিক আছে, যেন ভুল না হয়। সেশন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি কিছুক্ষণ পর যখন নাম ডাকবো এখানে আমি সেশনের কথা বলবো। সেশন কোড দেখেন, সেশন কোড যারা যারা জুলাই সেপ্টেম্বর তাদের 0033 একটু লেখেন। আমি জুলাই সেপ্টেম্বর মেনশন করে দিব। যাদের জুলাই সেপ্টেম্বর তাদের 0033। অথবা আরেকটা কাজ করতে পারি, আমি আমাদের ফেসবুক পেজের মধ্যে পিডিএফ ফাইল আপলোড করে দিব। জুলাই সেপ্টেম্বরে পিডিএফ ফাইল আপলোড করব, ছবি সহ সবকিছু আছে এখানে। অক্টোবর ডিসেম্বরের পিডিএফ ফাইল আপলোড করব, জুলাই ডিসেম্বরের পিডিএফ ফাইল আপলোড করব। ওইখান থেকে আপনারা আরো ক্লিয়ার করে ধরে নিতে পারবেন কে কোন সেশনের স্টুডেন্ট, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট। যাদের জুলাই সেপ্টেম্বর তাদের সেশন কোড 0033, যাদের অক্টোবর ডিসেম্বর তাদের সেশন কোড 0034, যাদের জুলাই ডিসেম্বর তাদের 0022 মনে থাকবে। কারণ একটা ওএমআর শিট এইভাবে করে পূরণ করতে হবে। এটা যদি আপনি ভুল করেন আপনার খাতাটা কোন ডিপার্টমেন্টে চলে যাচ্ছে, ভুল ডিপার্টমেন্টে চলে যাচ্ছে। ওইখান থেকে আপনার সমস্যাটা খাতাটা কোয়ারি করে ওনারা বের করবে না, আপনাকে এফ দিয়ে দিবে, মানে অনুপস্থিত দিয়ে দিবে। বুঝতে পারছেন? বিষয় কোড 00076 কেন দেখেন, বিষয় কোডটা দেখেন। আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 76 বলছিলাম না? কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 76, সামনে 3টা শূন্য নিয়ে আসবেন। বিষয় কোড 00076। এই কর্নারে পরীক্ষার ডেটটা লিখবেন, যে তারিখে পরীক্ষা হবে ওই তারিখটা লিখবেন এই কর্নারে, ঠিক আছে। আর এটা হলো ওএমআর শিট পূরণের নিয়ম, ঠিক আছে। হ্যাঁ, বিষয় কোড 00076, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 76 আর কি। হ্যাঁ, আমি লেকচার শেষ হলে আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে, লিঙ্ক দিয়ে দিব। সেশনটা হলো ওই যে আমি একটু আগে বলছিলাম না 3টা সেশন আছে এখানে। যাদের 3 মাস আছে জুলাই সেপ্টেম্বর হবে অথবা অক্টোবর ডিসেম্বর হবে। যাদের সময় 6 মাস মেয়াদি করতেছেন তাদের জুলাই ডিসেম্বর কনফার্ম হয়ে যাবে। আমি নাম ডাকার সময় সেশনটা বলে দিব, বলার পরও আপনি কি করবেন, আমি ফেসবুক পেজের মধ্যে পিডিএফ ফাইল আপলোড করব। ওইখান থেকে সেশনটা আপনারটা আপনি ভালো করে কোয়ারি করে দেখবেন, ঠিক আছে। আচ্ছা, এটা গেল, ঠিক না? এরপর আসতেছে ওএমআর শিট পূরণ করার পর খাতার ভেতরে লেখা শুরু করার আগে এই পেজটা পূরণ করতে হবে। এখানে পরীক্ষার নাম হবে, অনেকেই নিজের নামটা লিখে দেয়, অনেকে সাবজেক্টের নামটা লিখে দেয়। পরীক্ষার নামটা হবে যে জাতীয় দক্ষতা মান বেসিক 360 ঘন্টা। এটা প্রশ্নের মধ্যে থাকবে। আপনারা যখন প্রশ্ন পাবেন প্রশ্নের উপরে হেডিং এর মধ্যে এগুলো সব থাকবে। জাতীয় দক্ষতা মান বেসিক 360 ঘন্টা। পরীক্ষার সন হবে 2000, এটা আমাদের 25 সালে চলে যাবে। পরীক্ষার সনটা 2025 হবে, ঠিক আছে। তারপরে বিষয় হবে যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 76, এখন থেকে 76 শব্দটা অ্যাড করবেন। বিষয় কোড শুধু 76, শিক্ষাক্রম কোড কিছুক্ষণ আগে বলছিলাম না 30। আর পরীক্ষার তারিখ হবে যে কি, যে তারিখে পরীক্ষা হবে ওই তারিখটাই হবে। বুঝতে পারছেন? যে তারিখে পরীক্ষা হবে ওই তারিখটাই হবে। এই যে এগুলা হাতে লেখার পর আপনারা উত্তরপত্র লেখা শুরু করবেন। হ্যাঁ, আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিব। এই দেখেন, এই যে একটু আগে বলছিলাম না একটা প্রশ্নের উপরে দেখেন হেডিং, এখানে 3 সেশনের একটা পরীক্ষা একসাথে নিয়ে নিয়েছে। এগুলা সব আছে তো, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয় কোড আছে। এখন আমি একটা প্রশ্নের সাথে আপনাদের পরিচয় করাই দিচ্ছি। 60 মার্কের একটা প্রশ্ন দেখেন, এখানে বিগত সনের একটা প্রশ্ন। প্রথম 1 ঘন্টা পরীক্ষা হবে। 1 মার্কের জন্য 1 মিনিট করে সময় ধরছে, 60 মার্কের জন্য 60 মিনিট। অতি সংক্ষেপে উত্তর দাও, এই লেখাটা লিখতে হবে, এই লেখাটা লিখতে হবে। 1 নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটার উত্তর লিখবেন। 2 নাম্বার পারতেছেন না, কি করবেন? এখানে জায়গা খালি রাখতে হবে। 2 নাম্বার না পারলে সেটার জন্য যদি আপনি 60 নাম্বারের পরে গিয়ে আনসার করেন আপনাকে নাম্বার দেবে না। তার থেকে এটাকে বলা হয় ধারাবাহিক আনসার। 2 নাম্বার পারতেছে না, 2 দিয়ে একটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2-3 লাইন খালি রাখতে হয়। আবার হাফ পৃষ্ঠা খালি রাখে দিয়ে না, সরকারি পৃষ্ঠা গেলে কি হয়েছে, নাম্বার মাইনাস করে দিবে।
মানে কিছু টিচার আছে এগুলা দেখলে নাম্বার মাইনাস করে দিবে, অপচয় করছেন কেন? বড় হবে না তো, এগুলা সংক্ষিপ্ত না, 1-2 লাইন হবে, আমি তারপর 3 লাইন বলছি। বড় হলে ছোট করে সি বাই সাবে লিখে ফেলবেন আর কি, 3 লাইন কে 4 লাইন লিখবেন, তো বলতে মানে। এরপরে 3 নাম্বার 5% লিখবেন, 4 নাম্বার 5% লিখবেন, 9 নাম্বার 5% না খালি রাখবেন, ঠিক আছে। 1 থেকে 13 পর্যন্ত লেখার পর ওইগুলা থেকে এগুলো যা পারে না এগুলা থেকে এগুলো সমস্যা নাই, কিভাবে লিখবেন পরে আপনারা চিন্তা করবেন আর কি। হ্যাঁ, এরপর আসতেছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো, কি লিখতে হবে? 14 দিয়ে পুরা লেখাটা লেখার দরকার নাই, শুধু আনসারটা লিখে আন্ডারলাইন করে দিব। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর লাগলে লিখবেন 60 মিনিটে যদি 40টা আনসার করেন তখন সুন্দর। হ্যাঁ, 36-এ পাস। এই পরীক্ষাটা হলো 60 নাম্বারে পাস। এগুলা আপনারা 40 নাম্বার বা 33 নাম্বারে পাস না, 60-এর মধ্যে 34 পাইতে হবে পাসের জন্য। 60 নাম্বার, 60-এর মধ্যে 34, 200-এর মধ্যে 120, 200-এর মধ্যে 120। আমারগুলো তো সমস্যা নাই, আমার তো 240-এর মধ্যে 214 মনে হয়, সরি ওই 134 না কত। আমাদের গুলো সমস্যা নাই। বোর্ডের দুইটা যে পরীক্ষা নিবে, একটা হলো 60-এর মধ্যে 34 পাইতে হবে, আর ওইখানে 200 নাম্বার প্র্যাকটিক্যালের মধ্যে 114 পাইতে হবে, বুঝতে পারছেন? 60 নাম্বারে পাস কিন্তু। এরপরে শূন্যস্থানগুলা করার পর সঠিক সঠিক বাক্যটি সঠিক হলে স, মিথ্যা মিথ্যা হলে মি লেখো। এই লেখাটা কিন্তু লিখতে হবে কেন? যে আপনি শূন্যস্থান থেকে ক্রস করে যে সঠিক উত্তরে যাচ্ছেন, সত্য মিথ্যার মধ্যে যাচ্ছেন, সেটা টিচারে বুঝবে কিভাবে? এই লেখাটা লিখে আন্ডারলাইন করে এরপরে 27 নম্বর দিয়ে স আর মি লিখবেন, এত এত লম্বা লেখার দরকার নাই, স আর মি লিখবেন, বুঝতে পারছেন? শুধু কারেক্ট আনসারটা দিবেন, স আর মি লিখবেন, ঠিক আছে। এরপর এরপর আসতেছে সিরিয়াল মেনটেন্স কত, উপর থেকে সিরিয়াল মেনটেন্স করবেন, ঠিক আছে। না, কারেন্ট আনসার দিতে হবে না, স আর মি লিখবেন শুধু অনলি। হ্যাঁ, সঠিক উত্তরটি লেখো। সঠিক উত্তরের মধ্যে 39 দিলাম। এই লেখাটা লেখার দরকার নাই, কিছু লেখার দরকার নাই, এই লেখাটা লেখার দরকার নাই। সঠিক উত্তর কোনটা ধরে নেন, হটমেইল, তাহলে আপনি খ দিয়ে হটমেইলটা দিবেন, এতটুক, ঠিক আছে। 40 নাম্বার এফডিডি এর পূর্ণরূপ হলো কি, লেখার দরকার নাই, যেটা উত্তর জাস্ট সেটাই লিখবেন। 41 পারতেছেন না, খালি রাখবেন কয় লাইন? 1 লাইন, ঠিক আছে। হ্যাঁ, এরপর ট্রান্সলেশন লিখবেন, তারপর বাংলা ইংরেজি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিখবেন, এগুলো আর কি। হ্যাঁ, এগুলা করে 60 নাম্বারটা পূরণ করবেন। এবার সবগুলা করার পর ভেতরে ভেতরে কোনটা কোনটা আপনার গ্যাপ আছে সেটা চিন্তা করে দেখবেন আর কি, কিভাবে পাঠ লিখতে হয়, ঠিক আছে। এটা হলো 60 নাম্বার একটা প্রশ্ন, 34-এ পাস। এরপর আসছে ব্যবহারিক পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষার মধ্যে কিছু নিয়মাবলী আছে, আমি নিয়মাবলীগুলো, পরীক্ষার নিয়মাবলীগুলো, ব্যবহারিকের উপর একটা ক্লাস আছে না, প্রতিবেদন ক্লাস, ওই দিন বিস্তারিত দেখাবো। ব্যবহারিক পরীক্ষা হলো যে আপনাদের এখানে, এটা হলো প্রতিবেদন প্রশ্ন। তো প্রতিবেদন প্রশ্নের মধ্যে এই যে এখানে 1 নাম্বারটা দিয়ে আমি বুঝাচ্ছি, যে কোনো একটা করতে হয় ব্যবহারিক। এমএস ওয়ার্ডে ইংরেজিতে একটি বায়োডাটা তৈরি করো, যেখানে তোমার নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ ও শিক্ষাগত যোগ্যতা অন্তর্ভুক্ত থাকবে। এই এই যে এই কাজটা আপনারা কম্পিউটারে করতে পারবেন, মানে একটা বায়োডাটা লিখতে বলতেছে আর কি। ওই বাবার নাম, পিতার নাম যেগুলো দিছে, বর্তমান ঠিকানা, ওগুলো বাধ্যতামূলক লিখতে হবে। আর যদি ওইগুলো নাও দিয়ে থাকে, যদি এখান থেকে জাস্ট এতটুকু পর্যন্ত দেয়, তাও তো সেম উত্তর। তো এই বিষয় নিয়ে আমি বিস্তারিত ওই দিন ক্লাসের দিন আলোচনা করব। এটার অর্থ হলো আপনারা একটা কম্পিউটারে বায়োডাটা তৈরি করতে হবে, প্লাস বায়োডাটা কিভাবে তৈরি করছেন সেটা খাতায় প্রতিবেদন আকারে লিখতে হবে। প্রতিবেদন আকারে কিভাবে লিখবেন আমি আমাদের যেহেতু ক্লাস আছে ওইটা নিয়ে স্পেশাল ওই দিন বুঝাবো, ঠিক আছে। হ্যাঁ, ওই ওই যে এই ব্যবহারিক প্রশ্ন এটা নিয়ে আলাদা একটা ক্লাস আছে, ওই দিন একদম বিস্তারিত বোঝাবো। তার থেকে আজকে আমার আরো নিয়মাবলী কিছু অনেকগুলো টপিক হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু ওইটা নিয়ে আমরা আলাদা একটা ক্লাস রাখছি, লাস্ট ক্লাসটা 55 নম্বর ক্লাসটা ব্যবহারিক প্রশ্ন এবং ব্যবহারিক প্রতিবেদন, ব্যবহারিক প্র্যাকটিক্যাল কিভাবে করবো ওইগুলা নিয়ে ক্লাস, ঠিক আছে। ওই দিন পেয়ে যাবেন সব ইয়াগুলা। এরপর এরপরে যে প্রতিবেদন লিখবেন খাতায়, এরপর এদিকে সংক্ষিপ্ত প্রশ্নগুলা লিখবেন, আর 6 নম্বর প্রশ্নটা বাধ্যতামূলক লিখবেন। তো এটার মধ্যে আপনার আছে কত, এটা মাত্র অনলি 20 নাম্বার, প্রতিবেদন লেখার মধ্যে 20 নাম্বার। আর এই যে ব্যবহারিক করলেন না কম্পিউটারে, এটার মধ্যে একটা ব্যবহারিকের মধ্যে 40 করে। ওয়ার্ড থেকে একটা করবেন, এক্সেল থেকে একটা করবেন, পাওয়ার পয়েন্ট থেকে একটা করবেন, অ্যাক্সিস থেকে একটা করবেন, 4 সফটওয়্যার থেকে 4টা প্র্যাকটিক্যাল করবেন কম্পিউটারে, 40 করে 160 নাম্বার। তো এগুলা নিয়ে যেহেতু আমাদের ক্লাস আছে, আমি বিস্তারিত ওই দিনেই আলোচনা করবো, ঠিক আছে। এগুলো অনেক টপিকস আছে এখানে, যে এখানে এই তথ্য উদ্দেশ্য প্রয়োজনীয় জানতে হবে, অনেকগুলো ব্যাপার আছে, এগুলা নিয়ে ওই দিন আলোচনা করবো, ঠিক আছে। কঠিন কিছু না কিন্তু আবার। এই অনেকে আমি যে কথা বলতেছি এগুলা
সেশন নিয়ে টেনশন আছেন, ইউটিউবে যাবেন, আমাদের চ্যানেলে ঢুকবেন। আমাদের আইডি কার্ড পাইছেন না, আইটি জং কম্পিউটার ইনস্টিটিউট যেভাবে আছে ওইভাবে করে আইডি কার্ড যেভাবে আছে ওইভাবে টাইপ করবেন। দেখেন আমাদের চ্যানেল আছে, এখানে যাবেন। এরপরে দরকার নাই, আপনি শিখলে হবে। আমি বলি একটা কথা, ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল থেকে প্রতিষ্ঠানের ইনকামের আমরা কোনো চিন্তা করি না, চিন্তা করলে অনেক আগে ইনকাম চলে আসতো। আমরা মনে করি যে রানিং ফেসবুক থেকে আর ইউটিউব থেকে ডলার ইনকাম হয়তো, ফেসবুক থেকে আর ইউটিউব থেকে আমাদের এমনি স্টুডেন্ট ভর্তি হয় আমাদের কার্যক্রমগুলো দেখে, সেটাই তো একটা অল্টারনেটিভ ইনকাম। সরাসরি ওনারা আমাদেরকে আর্ন দিচ্ছে না, কেন? আমরা রিকোয়ারমেন্ট কিছু পূরণ করা বাকি আছে, অনেকগুলো পূরণ হয়ে গেছে, ওয়াচ টাইমটা পূরণ করা বাকি আছে, সেটা চাইলে আমি এক সপ্তাহের মধ্যে আপনাদের মাধ্যমে পূরণ করতে পারি, ওই পলিসিটা আমার আছে, কিন্তু আমি এগুলো করি না। আমি যদি বাধ্যতামূলক বলি যে আপনারা এখানে আমি ওয়াইফাই পাসওয়ার্ড অন করে দিব, এগুলো সবগুলো দেখে দেখে শিখেন, এক পলিসিতে এক সপ্তাহের মধ্যে ওয়াচ টাইম হয়ে যাবে, কোনো ব্যাপার না। এগুলো আরো 3 বছর আগে করতে পারতাম। আমরা এগুলা কেন প্ল্যাটফর্মগুলো ইউজ করি? আমি বলি ফেসবুক থেকে ইউটিউব থেকে ইনকাম নেওয়ার জন্য স্টুডেন্টদেরকে এগুলো আমরা মুভ করি না। কেন মুভ করি? আমরা ওই ইনকামটা ছাড়াও এখন আমরা অনেক উপকার পাচ্ছি ওই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে। কি কি উপকার পাচ্ছি দেখেন। সর্বপ্রথম কথা হলো আমরা অনলাইনের মাধ্যমে ফেসবুক ইউজ করে আপনাদেরকে নিউজগুলো পৌঁছে দিচ্ছি, সেটার কারণ আমাদেরকে ইনকাম না দিলেও আমাদের স্টুডেন্টরা তো এটার কারণে সহায়ক পাচ্ছে, সাহায্য পাচ্ছে, যেটা আমরা তো বাসায় বাসায় গিয়ে তো পৌঁছাতে পারতাম না নিউজগুলো। অনলাইন প্ল্যাটফর্ম আছে বিদায় তো পারতেছে, ঠিক না? ইউটিউবের মধ্যে আমরা ভিডিও করে রাখছি, আমি ক্লাস নিচ্ছি, আপনাদের কোনো সংকোচ হলে ওই লিঙ্কটা থেকে দেখে আপনারা কি করলেন, নিজের সমস্যাটা সমাধান করে নিলেন, ঠিক আছে? এখন কথা হলো আবার ফেসবুকের বিভিন্ন রকম কার্যক্রম দেখে মানুষ এসে এসে এখানে ভর্তি হচ্ছে, কিন্তু আমাদেরকে সরাসরি ইনকাম আমরা রিকোয়ারমেন্ট কিছু গ্যাপ আছে বিদায় না দিলেও আমাদের এখানে স্টুডেন্টরা এবং এখানে অনেকেই অনেকগুলো উপকার পাচ্ছে। এটার জন্য আমরা ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ইউজ করি। এখানে সাবস্ক্রাইব করার কি দরকার? আমরা শিখলে হচ্ছে তো। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, দেখেন এখানে বুঝি না কি সাউন্ড আসে নাই তো এখান থেকে। ও আচ্ছা, ও আচ্ছা, সেটা হলো তার আবার কথা অন্যদিকে, আমার 1:30 থেকে বেশ আছে, না হলে কথা বলতাম। ধৈর্য ধরবেন জীবনে, পরিশ্রম করবেন, নিয়মানুবর্তিতা, পরিশ্রম, এরপরে আপনার সততা, সবকিছু সামান্য একজন মানুষ গঠিত হয়। আপনি যদি মনে করেন যে টাকার পিছনে আপনি দৌড়বেন, কোনোদিনও টাকা আপনার কাছে আসবে না। ধৈর্য ধরবেন, এক সময় আপনার টাকায় আপনার পকেট খুঁজবে। বুঝতে পারছেন? আর লোভ কম করবেন, মানুষের টাকা মানুষের জন্য খরচ করবেন। যা পাইলাম সবগুলা নিয়ে বাসায় চলে যাবেন না, তখন টাকা আপনার পিছনে আর দৌড়াবে না। এখানে এখানে দেখেন এই লিঙ্কটা, বিটিভি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক্সাম প্রিপারেশন, এখানের ভেতর ঢুকলে 5টা বা 6টা ভিডিও পাবেন 4-5 মিনিট করে, সেগুলো আজকের লেকচার সবগুলো এখানে প্রায় আছেই। আপনারা যে আমাদের ইউটিউব চ্যানেল থেকে চাইলে এগুলো দেখে নিতে পারেন, যদি কারো কোনো সমস্যা হয়। আমার শীট পূরণ নিয়ে যা যা এখন এই পর্যন্ত লেকচার দিয়েছি সবগুলো এখানে আছে। এরপরে প্রতিবেদন ক্লাস নিয়ে একটা প্রশ্ন করছিল, যেটা 5ম ক্লাস, আমরা প্রতিবেদন ক্লাস নিয়ে ক্লাস দিব, ওই দিনে আমি এই লিঙ্কটা দিতাম, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন জব এক্সপেরিমেন্ট, এটা হলো প্রতিবেদন ক্লাসের ওর ভিডিও। বুঝতে পারছেন? তো এই 2টা ভিডিও আছে আপনাদের জন্য, এখানে অনেক ভিডিও আছে, এতগুলো তো দেখার প্রয়োজন নাই, অনেক অন্যান্য কোর্সের, ওই 2টাই দেখে নেবেন, ঠিক আছে? এগুলা সম্পর্কে ধারণা হয়ে গেছে তো না? রুটিন সম্পর্কে কারো কোনো সমস্যা আছে? ঠিক সময়ে ক্লাসে উপস্থিত হবেন এবং টেস্ট পরীক্ষাগুলো দিবেন, আমরা আপনাদেরকে নাম্বার দিয়ে দিব, সমস্যা নাই। আর এই শিক্ষা বোর্ডের সনদের গুরুত্ব অনেক, এই একটা সনদ নেওয়ার জন্য অনেক দিন সময় লাগে, যাদের সেশন মিস করে তাদের 1 বছরও লেগে যায়। আপনাদের হয়তোবা জানুয়ারিতে পরীক্ষা হবে, পরীক্ষার আরো 3 মাস পর রেজাল্ট পাবলিশ করবে, এর আরো 2-3 মাস পর সনদ প্রেরণ করা হয় শিক্ষা বোর্ড থেকে, ঠিক আছে? তো আমার কথা হলো, কষ্ট করে আপনারা প্রথম সেক্টরটা শেষ করছেন, কোর্সটা শেষ করছেন, এখন আমরা পড়ার মধ্যে চলে আসলাম। একটা ক্লাস করেন,
আর 8-9টা এই বাকি ক্লাসগুলা করেন, করার পর এখান থেকে আমরা নাম্বারগুলো সেন্ড করে দিলে আপনারা আশা করি রেজাল্ট ভালো করবেন। আর আমাদের এখানে ক্লাস শেষ হওয়ার পর পরীক্ষার সপ্তাহখানেক আগে বোর্ড থেকে যখন আমাদের রেজিস্ট্রেশন কার্ডগুলো দিবে আমাদেরকে, এখনো রেজিস্ট্রেশন কার্ড দেয় নাই, তখন আমরা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে রেজিস্ট্রেশন কার্ডের বিষয়গুলো বলবো। আর যদি ক্লাস শেষ হওয়ার আগেই বোর্ডের পরীক্ষার ডেটটা দিয়ে দেয় তাহলে আমি এখানে ক্লাসেই বলবো। এইসব বিষয়গুলো আমাদের নোটিশ বোর্ডে পাবেন, যেহেতু সবারই প্রায় কোর্স শেষ হয়ে গেছে, সেই জন্য অনলাইনটা আপনারা প্রত্যেকদিন ফলো করবেন। ডেইলি ঢুকে স্ক্রল করে দেখবেন, কারণ কয়েকটা রিপোর্ট একসাথে উঠে উঠে ডিসেম্বর জানুয়ারিতে বেশিরভাগ ভর্তির ব্যাপারগুলো থাকে, সেই জন্য ওয়েবসাইট চলে আসতেছে। ওয়েবসাইটে আসলে আপনাদের রেজাল্ট গুলা সহ দেখা সহ অনেক কিছু ব্যাপার ওয়েবসাইট থেকে সম্পাদন হয়ে যাবে। এগুলো ওয়েবসাইট এখন রেডি করা হচ্ছে সফটওয়্যার সহ, নেক্সট সেশন থেকে পাবে আশা করি সেবাগুলো। আর এই যে আপনাদের এটা হলো বেস 1, আমাদের বেস ভিত্তিক বিদায় অনুষ্ঠানগুলো আমরা করে থাকি। যাদের ফার্স্ট এখানে প্রথম হবেন এখান থেকে টেস্ট পরীক্ষায়, তাদেরকে আমরা কৃতিত্বের স্মারক ক্রেস্ট প্রদান করে থাকি। আশা করি এখানে পরিচালনা কমিটিতে আসবে, আপনারা অতিথিদের কাছ থেকে প্রথম হয়ে ক্রেস্টটা গ্রহণ করবেন। দেখি কে হতে পারে। আর এখানে কোর্স শেষ হয় না কয়জন আছে একটু বলবেন? একজন। কতটুকু গেছে? 2-3 জন। কতটুকু গেছে? এক্সেল শেষ? হ্যাঁ, পাওয়ার পয়েন্ট শেষ, শুরু। তাহলে ক্লাস তো বেশি নাই, যে ক্লাসগুলো আছে আপনারা নিয়মিত ক্লাস করে কোর্সটা শেষ করে নেন, ঠিক আছে? আর এখানে তো কোর্স করছেন মোটামুটি, আরো সামনে ক্লাস করতেছি। আমরা একটা পরামর্শ বক্স দিব 2-1 ক্লাস পরে। আপনাদের যদি প্রতিষ্ঠান স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রতিষ্ঠানের শিক্ষামূলক বিভিন্ন বিষয়গুলো আরো আপডেট করার জন্য যদি কারো কোনো পরামর্শ থাকে, আপনারা বক্সে পরামর্শ ফেলতে পারবেন। আমরা আমাদের প্রতিষ্ঠানটা স্টুডেন্টদের আর আমাদের এখানে পরিচালনা কমিটি সহ বিভিন্ন শিক্ষকরা আছে, ওনাদের পরামর্শে প্রতিষ্ঠানটা পরিচালিত হয়। আমরা যে কাজগুলো আমি মিটিং এ আপনাদের সাথে শেয়ার করি, ওই ওই শেয়ার যে কথাগুলো শেয়ার করি, ওগুলা কিন্তু সবগুলা কিন্তু আমাদের থেকেই এই করা হয় না। যেমন কি আপনাদের মধ্যে থেকে পরামর্শ যারা দিবেন ওইগুলা নিয়ে আমরা মিটিং এ বসি। বসার পর দেখি যে নেক্সট সেশন থেকে এদের এই পরামর্শগুলা থেকে এই কয়েকটা পরামর্শ যৌক্তিক আছে, এগুলা অ্যাপ্লাই করলে স্টুডেন্টের জন্য আরো ভালো হবে। তখন দেখি যে আগামী সেশন থেকে আমরা ওই ধরনের পরামর্শগুলা অ্যাড করে ফেলি, পরামর্শের ভিত্তিতে কাজগুলো অ্যাড করি। অ্যাড করতে গিয়ে দেখা যাচ্ছে যে ক্লাস বেড়ে যায় হয়তোবা, বা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাই। তো পেলে কোনো সমস্যা নেই। আমরা মনে করি যে এখানে উত্তর চট্টগ্রামের হাটাজারিতে আইটি জোনটা একটা অবস্থানে আছে। আমাদের প্রতিষ্ঠানটা আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন আল্লাহর রহমতে দেখবেন পুরা বাংলাদেশ হিসাব করলে প্রত্যেকবার আমরা 10 নম্বরের মধ্যে থাকি। টোটাল 3612টা প্রতিষ্ঠান অনুমোদন আছে পুরা বাংলাদেশে আমাদের মতো প্রতিষ্ঠান। আর চট্টগ্রাম বিভাগ হিসাব করলে 2-3 নম্বরের মধ্যে থাকে, 1-2-3 সর্বোচ্চ। এর বাইরে আল্লাহর মতো গত 2 বছর 2.5 বছরে যায় না, এর ভেতরেই থাকি। তো এতগুলা স্টুডেন্ট আসার কারণ হলো আমরা চেষ্টা করি স্টুডেন্টদেরকে ভালো কিছু দেওয়ার জন্য এবং পরামর্শ নিয়ে কাজ করি। তো মোটামুটি সমস্যায় পড়ি, যেটার জন্য আমরা সমস্যা ফেস করি এটা হলো কি অনুপস্থিত। ক্লাসেও ভর্তি হয় একটা আগ্রহ দিয়ে, কেউ বিভিন্ন ব্যাপার নিয়ে ভর্তি হয়, কেউ অনার্স পাস করতেছে, উনি বুঝতেছে সনদটা লাগবে, সেই জন্য নিজ উদ্যোগে ভর্তি হয়। অনেকে দেখা যাচ্ছে যে বাবা বিদেশ থেকে বলছে বিদেশে নিয়ে আসবো, কম্পিউটার কোর্স করো, ওইটার জন্য ভর্তি হয়। অনেকে বন্ধুর পিছনে পিছনে আসে। হ্যাঁ, হ্যাঁ, বান্ধবীর পিছনে পিছনে আছে না? আচ্ছা, এখন কথা হলো বিভিন্ন কারণে বিভিন্ন গৃহবর্তী হয়। হওয়ার পর দেখা যাচ্ছে যে মাসখানিক যাওয়ার পর যেটা আমরা লক্ষ্য করি যে মাসখানিক যাওয়ার পর অমনোযোগী বিষয়টা চলে আসে। তখন দেখা যাচ্ছে যে একটু ক্লাসে 10-20 মিনিট লেট করা আসা বা অনুপস্থিত থাকা। যে অনুপস্থিত থাকাটার কারণে আমি প্রথম মিটিং থেকে কিন্তু এই কথাটা আজকে পর্যন্ত কিন্তু বলে আসতেছি, মূল সমস্যা আমরা পড়ে ওই জায়গায়। প্রতিষ্ঠান আল্লাহর রহমতে আমরা এমন ভাবে সেট আপ করে রাখছি পড়ানোর জন্য বা বিভিন্ন রকম দিক নির্দেশনামূলক বিষয়গুলা বই পুস্তক সহ। তো এখানে ভালো রেজাল্ট না করার কোনো কারণ নাই, কারণ আমাদের এইভাবে করে যেভাবে আপনাদেরকে ক্লাস নিচ্ছি কোনো প্রতিষ্ঠান এভাবে নেয় না, জাস্ট একটা শিট দিয়ে বলে যে এগুলা মুখস্থ করে নেন।
তো যার কারণে ভালো রেজাল্ট আশা করা যায় না। যার কারণে আমি মনে করি অন্যান্য প্রতিষ্ঠানে স্টুডেন্টের হারও কম, আমাদের এখানে স্টুডেন্টের হার বেশি কেন, আমাদের শিক্ষার মানটা আমরা ওইভাবে করে করি। যেমন কি নেক্সট সেশন থেকে 6 মাস মেয়াদী কোর্সের মধ্যে নতুন সিলেবাস অ্যাড হয়েছে, আপনাদেরকে বলে দিচ্ছি। যারা 6 মাস মেয়াদী নিবে অ্যাডভান্স কিছু প্র্যাকটিক্যাল অ্যাড হয়েছে, যেগুলো এখানে ক্লাস হবে। তার থেকে 3 স্টেপে ক্লাস হবে নেক্সট সেশন থেকে। সিলেবাস চলে আসছে। প্রথম হলো কোর্স করবে, দ্বিতীয়টা হলো এই ক্লাসটা করবে, তৃতীয়টা হলো অ্যাডভান্সের উপর আবার প্র্যাকটিক্যাল করবে 6 মাস মেয়াদী যারা হয়, যারা কোর্স নেবে। তো এই ধরনের বিভিন্ন রকম সেবাগুলো উঠে আসতেছে। আর একটা বিষয় হলো, ধরেন এই এই সনদটা যদি আপনারা যেহেতু ভর্তি হয়েছেন, ফি সবগুলা দিয়েছেন, আমরাও শিক্ষা বোর্ডকে পেমেন্ট করে দিছি, এখন ক্লাস এক পর্যায়ে শেষ, আর মাত্র 7-8টা ক্লাস করবেন। এর মধ্যে একটু চর্চা রাখবেন, কেন যে বোর্ডের পরীক্ষা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, আমাদের পরীক্ষা দেওয়া পর্যন্ত চর্চা রাখতে হবে। এখানে আমাদের ল্যাবের মধ্যে আসতে হবে, ল্যাবের মধ্যে এসে আমরা প্র্যাকটিস করব, যাদের কোর্স শেষ হয়ে গেছে প্র্যাকটিস করব। যদি কোনো সমস্যা থাকে টিচাররা আছে, ওনাদের থেকে আমরা ক্লিয়ার করে নিব। প্র্যাকটিক্যাল ভুলে যেতে পারি তো, ঠিক না? আমাদের ভুলে গেলে চলবে না। বোর্ড পরীক্ষা পর্যন্ত অন্তত পক্ষে আমাদের ভালো করে প্র্যাকটিস করে নিজেদের দুর্বলতাগুলো সমাধান করতে হবে, ঠিক আছে? এরপর আসতেছে আমাদের এখানে তাত্ত্বিক ক্লাসের মধ্যে যে সমস্যাগুলো হয় আমরা সুযোগ দিব আপনাদের এই ক্লাসের মধ্যে আপনারা সমস্যাগুলো সমাধান করে নেবেন। এর মধ্যে আমরা বোর্ডের পরীক্ষা যেভাবে নেওয়া হবে, একে সেম স্টাইলে প্রশ্ন দিব, একইভাবে শিট দিয়ে পরীক্ষাগুলো নিব। এমন ক্যাটাগরিতে আমরা পরীক্ষাগুলো নিব, বোর্ডে পরীক্ষা দিতে গিয়ে আপনাদের নতুন কিছু দেখবেন না, সবকিছু এখান থেকে করে গেছেন ওই ধরনের গুলাই দেখবেন। এর মাঝে যারা অনুপস্থিত থাকে তাদের তো অবশ্যই গ্যাপ হবে। তো ওইটা তো আমাদের আসলে কিছু করার নাই, আমরা রিকোয়েস্ট করতে পারি, হয়তো ফোন করে একটু বলতে পারি। আর পরীক্ষার সময় 200-250 জন 300 জন স্টুডেন্টকে একসাথে 2-3 দিনের মধ্যে ফোন করা তো পসিবল না। যেমন কি আমরা নোটিশ দিছি সেই 15 দিন আগে, ক্লাসে অ্যাড হয়ে অনেকে আসে না, মেসেজ দিছি তারপরে আসতেছে না। তো যারা নাম লেখাইছে অন্ততপক্ষে তারা তো বৃহস্পতিবার মেসেজটা পাইছে যে শনিবার থেকে ক্লাস শুরু হচ্ছে। ধরে নিলাম কিছুক্ষণের জন্য বলে গেছে, নাম লেখাইছে 1 সপ্তাহ আগে, কিন্তু মেসেজ পেয়ে তো আসার দরকার ছিল। তো আমার কথা হলো যে একটা অনুরোধ থাকবে যে আসবেন, নিজেদের মঙ্গলের জন্য, ভালো রেজাল্টের জন্য আসবেন। এরপর পরীক্ষা পর্যন্ত প্র্যাকটিস করেন, ল্যাব আপনাদের জন্য উন্মুক্ত আছে। যে কোন কোন বেসের মধ্যে স্টুডেন্ট নাই, দরকার হলে ওই বেসের মধ্যে এসে প্র্যাকটিস করেন। টিচারদের সাথে কমিউনিকেশন রাখেন, এই ক্লাসগুলো আমি নিচ্ছি, আমার সাথে কমিউনিকেশন রাখেন। যদি কোনো সমস্যা থাকে, পরামর্শ থাকে, এগুলো দেন। আমার কথা রেজাল্ট ভালো করতে হবে, এটার মধ্যে কোনো ছাড় দেওয়া যাবে না। আমি এটা, এই যে রেজাল্ট ভালো করার মধ্যে কোনো কম্প্রোমাইজ আমি করি না। সেজন্য একমাত্র একটাই বিষয় হলো কি, উপস্থিত থাকাটা। যে কোনো বিষয়ে, যে কিছুক্ষণ আগে বিষয়ে ওই যে ও বলছে টাকার পিছনে, টাকা আমার পিছনে দুধতেছে, টাকা আমার পিছনে দুধতেছে না, কাজ করতে হবে। আমি কাজ না করলে 2 দিন পরে চলে যাবে আইটি জোন। হ্যাঁ, আপনি কলেজে পড়তেছেন, কলেজে আপনাকে টিচারের কন্ট্রোল কতক্ষণ করবে? ওনার বোর্ডকে, বোর্ডের কাছে উনি জবাবদিহিতা করতে হবে, সেই জন্য ততক্ষণ পর্যন্ত আপনাকে ধরে রাখবে। এরপরে তো উনি আর কিছু করার নাই ওনার, উনি তো একটা নির্দিষ্ট টাইমে গিয়ে জবাবদিহিতা করতেই হবে। স্টুডেন্টরা কত নাম্বার পাইছে, কি করতেছে না করতেছে করতে হবে না, সেম আমাদের এখানেও ওই রকম। এটা সরকার অনুমোদিত, সবগুলো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে হয়। এটা আর কি। যেমন আজকে একজন আসছে রেজিস্ট্রেশন রিকোয়েস্ট করতেছে, স্যার এই সেশনে কোনো রকম করে আপনি অ্যাড করে দেন। তো এটা তো আমার পক্ষে সম্ভব না, এগুলো তো হয়ে গেছে সবকিছু, রেজিস্ট্রেশন কার্ড ইস্যু, ডেট সহ হয়ে গেছে। সার্ভার ডিস্টার্ব করতেছে, এই জন্য রেজিস্ট্রেশন কার্ড দিচ্ছে না। তো সবাই ভালো করে ক্লাস করবেন, ঠিক আছে? আর এই যে আজকে লেট হয়ে গেছে, আগামী ক্লাসে হয়তো বা ওই যে আমরা যখন আপনারা বোর্ড পরীক্ষা দিতে যাবেন, প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবেন, তখন অনেকেরই ডেস্কটপ কম্পিউটার থাকবে, অনেকের ল্যাপটপ কম্পিউটার থাকবে। সেক্ষেত্রে ল্যাপটপ আর ডেস্কটপ নিয়ে আমি পরিচয় করাই দিব। পরিচয় করো।